হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দেশি স্টকস এবং ক্রিপ্টো এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডিএসসিএক্স, বিটিসি এবং ইথেরিয়াম নিয়ে কথা বলবো, যেখানে ডিএসএক্স অলরেডি ব্রেকআউট করে অনেকটা পয়েন্ট মুভ করে গিয়েছে। সো চলো গিয়ে আমরা আমাদের নেক্সট রেজিস্ট্যান্সগুলো দেখে নিই। সো আমার ডিএসসিএক্স এর নেক্সট যে একটি রেজিস্ট্যান্স থাকবে সেটি হচ্ছে এই লেভেলে 5272 থেকে 5475 টাকার এই লেভেলটি থাকবে আমার ডিএসসিএক্স এর জন্য রেজিস্ট্যান্স লেভেল। সো এর ভিতরে আমি অন্য কিছু নিতে যাচ্ছি না, বিকজ এই লেভেলটি আমার আলটিমেট একটি টার্গেট থাকবে পুল ব্যাক দেখার জন্য মার্কেটের। সো আমি আশা করব মার্কেট আমরা এই লেভেলটি দেখতে পারবো ডিএসসিএক্সে 5272 টাকা থেকে 5475 টাকা। সো যদি তোমরা চাও যে আমি নতুন নতুন স্টকস দেখি, সো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। সো চলো গিয়ে এখন আমরা আমরা যদি বিটকয়েনের আপডেটে দেখি, সো আমরা যদি বিটকয়েনের আপডেটে দেখি, লাস্ট যে ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটি টার্গেট হচ্ছে এই লেভেল থেকে, যেটিতে আমরা ট্যাপ করে অলরেডি রেজিস্ট্যান্স নিয়ে নিচে চলে এসেছি। সো যে আমার এই অ্যানালাইসিসটি দেখে নিজেদের অনুযায়ী মার্কেটে প্রেডিকশন করে নিজেদের অনুযায়ী মার্ক করে নিয়েছিলেন চার্ট, তাদের জন্য হয়েছে আমার লেভেলটি দেখা। এখন আমরা আগামীর যে লেভেল, একটি লেভেলে যেখানে আমরা অলরেডি মুভ করতেছি, সেই লেভেলটি হচ্ছে এখানে, যে লেভেলটিতে আমরা চাই বিটিসি আপসাইড মুভ করুক। অন্যথা যদি বিটিসি এই লেভেলটি ব্রেকডাউন করে ফেলে, বিটিসি যদি 84,260 লেভেলটি ব্রেকডাউন করে ফেলে, আমাদের জন্য অনেকটাই জটিল হয়ে যাবে, আমাদের জন্য অনেকটাই রিস্ক হয়ে যাবে মার্কেটে টিকে থাকা, বিকজ মার্কেট তাহলে অনেকটাই নিচে টার্গেট দেবে 75-76 এই লেভেলে টার্গেট দেবে যদি বিটকয়েন আমরা এই লেভেল থেকে ব্রেকডাউন পাই তাহলে। সো আমাদের সকলেরই একটি এই লেভেলটিতে মার্ক করে রাখা উচিত, 87,000 থেকে 84,260 ডলার এই লেভেলের নিচে যেন আমরা ক্লোজিং না পাই আমরা মার্কেটে টিকে থাকতে হলে। সো আমাদেরকে এই লেভেলটি নিজেদের চার্টে মার্ক করে রাখতে হবে। এই লেভেলটি চার্টে মার্ক করে রাখলেই আমরা আমাদের যে একটি ডিসিশন মেকিং, তখন আমরা এই ডিসিশন মেকিংটি নিতে পারবো। সো আমি আশা করব আপনারা সকলেই এই লেভেলটিও চার্টে মার্ক করে রাখবেন। এবং আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি যে প্রত্যেকটা ভিডিওতে যে যে লেভেল আপনাদেরকে দিচ্ছে সেই লেভেলগুলো সবগুলো ট্যাপ হচ্ছে, এবং আপনারা কেউই কমেন্ট করছেন না, কিছু জানাচ্ছেন না। আমি কি মনে করব আমি বুঝতে পারতেছি না। সো আপনারা প্লিজ কমেন্ট করে জানান আপনাদের আরও কী কী সাহায্য লাগবে, বা কী কী চার্টের অ্যানালাইসিস আপনারা চান, অথবা আপনারা যদি চান যে আমি আপনাদেরকে এই আমার অ্যানালাইসিস আমি কিভাবে করি সেটি শিখাই, তাহলেও কমেন্ট সেকশনে আপনারা বলবেন। সো চলেন গিয়ে এখন আমরা ইথেরিয়ামের আপডেটটি দেখিনি। সো ইথেরিয়ামের আপডেট যদি দেখি, ইথেরিয়ামে আমি আপনাদের এই একটি লেভেল দিয়েছিলাম 27,771 ডলারের, এই লেভেলটিতে মার্কেট ট্যাপ করে এখন তার ভিতরেই রেঞ্জিং মুভ নিচ্ছে। সো আমাদেরকে দেখতে হবে মার্কেট এখন আগামী যে মুভগুলো রয়েছে সেগুলো কিভাবে দেয়। সো মার্কেটে এখন বলার মতন বেশি কিছু নাই, যদি বিটকয়েন এখান থেকে অথবা বিটকয়েন ইথেরিয়াম দুটোই একই সাথে মুভ করে। সো যদি বিটকয়েন ব্রেকআউট সাপোর্ট এই লেভেলটিতে যে সাপোর্ট নিয়েছে, এই সাপোর্টটি নিয়ে যদি বিটকয়েন হাইয়ার হাই প্রিন্ট করতে যায় তাহলেই আমাদের জন্য বেশি উপকারী হবে। অন্যথা যদি বিটকয়েন নিচে ব্রেকডাউন করে দেয় তাহলে আমাদের জন্য অনেকটাই রিস্ক হয়ে যাবে মার্কেট, বিকজ তারপর অনেক বড় বড় লেভেল আসবে, 60,000 65,000-এর এই লেভেলগুলো চলে আসবে। সো আমি আশা করব বিটকয়েন হয়তো বা এই লেভেলটিতে সাস্টেন করবে, বিকজ আমরা যদি বড় টাইম ফ্রেমে দেখি, 3 ডে টাইম ফ্রেমেও বিটকয়েন এখনও একই রেঞ্জের মধ্যে রয়েছে। উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, উইকলি টাইম ফ্রেমে এই ট্রেন লাইনটির ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে, দেন ফল করতেছে, বাট এটি যদি আমরা এই একটি রেঞ্জিং মার্কেটের ভিতর আমরা রয়েছি। আমি এই পুরো যে মুভটা রয়েছে এখানের, এটি আমাদের সম্পূর্ণ একটি রেঞ্জ মুভের মধ্যে আমরা রয়েছি। আমরা দেখতেই পাচ্ছি যে আমরা কী রকমের রেঞ্জে মুভ করতেছি। সো দেখা যাক বিটকয়েন কী মুভ দেয় আমাদের আগামী দিনগুলোতে। যতদিন পর্যন্ত না বিটকয়েন একটি ভালো মুভ দিচ্ছে, আমি আশা করতেছি না মার্কেটে কোনো ভালো নিউজ অথবা ভালো কিছু আসতে পারে। এবং ডিএসসিএক্সের আপডেট তো আমি আপনাদেরকে দিয়েই দিয়েছি। ডিএসসিএক্সের যে নেক্সট রেজিস্ট্যান্স থাকবে সেটি থাকবে 5,272 টাকা। সো প্লিজ আপনারা সকলে কষ্ট করে একটু ভিডিওগুলোতে লাইক করে দিয়েন, সাপোর্ট করেন কমেন্ট করে। আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।